আমাদের পৃথিবী যেমন বিস্ময়ে ভরা, তেমনি কিছু রহস্য আজও আমাদের কৌতূহলী করে তোলে। আপনি কি কখনো ভেবেছেন কেন তিব্বতের উপর দিয়ে কোনো প্লেন উড়ে না? কিংবা কোহিনূর হীরার রহস্য কি? আবার ফাঁসি দেওয়ার সময় জল্লাদ কয়েকদিন কানে কি বলে? এমন অনেক প্রশ্নের উত্তর আমরা হয়তো জানি না, কিন্তু প্রতিটি উত্তরের পেছনে রয়েছে চমকপ্রদ বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক কারণ। আজকের এই বিশেষ পর্বে আমরা জানাবো এমন কিছু বিস্ময়কর তথ্য যা আপনাকে অবাক করে দেবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক এই দুনিয়ার কিছু অবিশ্বাস্য কিন্তু সত্য ঘটনা। ফ্যাক্ট নাম্বার 1, তিব্বতের উপর দিয়ে প্লেন উড়ে না কেন? তিব্বত পৃথিবীর সবচেয়ে উঁচু এবং দুর্গম অঞ্চলগুলোর মধ্যে একটি। এই অঞ্চলের বেশিরভাগ জায়গা পাহাড় পর্বত দিয়ে আবৃত, যার মধ্যে অনেক পর্বতের উচ্চতা ৮,০০০ মিটারেরও বেশি। প্লেন চলাচলের জন্য এটি অত্যন্ত প্রতিকূল পরিবেশ তৈরি করে। প্রথমত, তিব্বতের উচ্চতা এতটাই বেশি যে সেখানে বাতাসের ঘনত্ব কম থাকে। প্লেনের ইমার্জেন্সি ল্যান্ডিং প্রয়োজন হলে যাত্রীদের পর্যাপ্ত অক্সিজেন পাওয়া কঠিন হয়ে যাবে। দ্বিতীয়ত, তীব্র ঠান্ডা, ভারী তুষারপাত এবং হঠাৎ পরিবর্তনশীল আবহাওয়া প্লেনের জন্য বিপজ্জনক হতে পারে। এছাড়া এই অঞ্চলে রানওয়ে এবং বিমানবন্দর সুবিধা সীমিত, যা জরুরি অবস্থায় বিকল্প ল্যান্ডিংকে কঠিন করে তোলে। ফ্যাক্ট নাম্বার 2, কোহিনূর হীরার রহস্য। বিশ্বের অন্যতম বিখ্যাত হীরা কোহিনূর বর্তমানে ব্রিটেনের রাজমুকুটে শোভা পাচ্ছে। তবে এই হীরার ইতিহাস রক্ত, ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াইয়ে ভরা। এই মহামূল্যবান হীরা প্রথম পাওয়া যায় ভারতবর্ষে এবং শতাব্দীর পর শতাব্দী বিভিন্ন রাজা মহারাজার হাত ঘুরে এটি ব্রিটিশ শাসকদের হাতে চলে যায়। শিখ সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা এটি দখল করে এবং রানী ভিক্টোরিয়ার কাছে উপস্থাপন করে। আজও ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান এই হীরার মালিকানা দাবি করে আসছে। ফ্যাক্ট নাম্বার 3, কলা গাছ কিভাবে জন্মায়? আমরা সবাই জানি কলার কোনো দৃশ্যমান বীজ নেই। তাহলে কলা গাছ কিভাবে জন্মায়? প্রকৃতপক্ষে কলা গাছের গোড়ায় নতুন চারা তৈরি হয়। একটি মূল গাছ থেকে কয়েকটি নতুন চারা গজায়, যা কৃষকরা সংগ্রহ করে সারিবদ্ধভাবে রোপণ করেন। এভাবেই নতুন কলা বাগান তৈরি হয়। ফ্যাক্ট নাম্বার 4, গ্রহের দূরত্ব কিভাবে নির্ণয় করা হয়? প্রাচীনকালে বিজ্ঞানীরা প্যারাল্যাক্স পদ্ধতির মাধ্যমে গ্রহের দূরত্ব নির্ণয় করতেন। তবে আধুনিক যুগে বিজ্ঞানীরা রাডার টেকনোলজি ব্যবহার করে গ্রহের অবস্থান ও দূরত্ব পরিমাপ করেন। বিশেষ রাডার সিগন্যাল মহাকাশে পাঠিয়ে সেটির প্রতিফলন সময় নির্ণয় করেই এই দূরত্ব বের করা হয়। এই পদ্ধতিটি আলোর গতির উপর ভিত্তি করে কাজ করে, যা বিজ্ঞানীদের আরও নির্ভুল তথ্য পেতে সহায়তা করে। ফ্যাক্ট নাম্বার 5, ফাঁসি দেওয়ার সময় জল্লাদ কয়েকদিন কানে কি বলে? ফাঁসির সময় জল্লাদ কয়েকদিন কানে সাধারণত বলে, তোমাকে আল্লাহ বা ভগবান ক্ষমা করুন। এই কথা বলার উদ্দেশ্য হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মানসিকভাবে শান্ত করা এবং তার আতঙ্ক কিছুটা কমানো। এটি মূলত প্রথাগত একটি বিষয়, যা যুগ যুগ ধরে অনুসরণ করা হয়ে আসছে। ফ্যাক্ট নাম্বার 6, প্লেনের লাইট কমিয়ে দেওয়া হয় কেন? প্লেন অবতরণ বা উড্ডয়নের সময় ভেতরের লাইট কমিয়ে দেওয়া হয়, যাতে যাত্রীরা দ্রুত তাদের চোখ অন্ধকারের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। জরুরি পরিস্থিতিতে এটি দ্রুত নিরাপদ বের হওয়ার ক্ষেত্রে সাহায্য করে। এই ব্যবস্থা যাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাক্ট নাম্বার 7, মহাবিশ্বের সবচেয়ে বড় তারা কোনটি? আমাদের জানা মতে মহাবিশ্বের সবচেয়ে বড় তারাটি হল ইউওয়াই স্কুটি। এটি আমাদের সূর্যের চেয়ে প্রায় 1700 গুণ বড়। এত বড় তারাগুলো সাধারণত তাদের জীবনের শেষ পর্যায়ে থাকে এবং সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বে নতুন নক্ষত্রের জন্ম দেয়। ফ্যাক্ট নাম্বার 8, কেন আমরা হাই তুলি? আমরা যখন ক্লান্ত বা অবসাদগ্রস্ত থাকি তখন আমাদের মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ কমে যায়। এই পরিস্থিতিতে শরীর স্বয়ংক্রিয়ভাবে হাই তোলে, যাতে ফুসফুসে বেশি অক্সিজেন প্রবেশ করে এবং মস্তিষ্ক সজাগ থাকে। বিজ্ঞানীরা মনে করেন হাই তোলা মূলত মস্তিষ্ককে জাগ্রত করার একটি স্বাভাবিক উপায়। ফ্যাক্ট নাম্বার 9, তেলাপোকা মাথা ছাড়া কতদিন বেঁচে থাকতে পারে? বিশ্বাস করুন বা না করুন, তেলাপোকা মাথা ছাড়া প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে, কারণ
তাদের রক্তচাপ খুব কম এবং শ্বাস নেওয়ার জন্য তারা বিশেষ শ্বাসরন্ধ্র ব্যবহার করে। তবে খাবার খেতে না পারার কারণে শেষ পর্যন্ত তারা মারা যায়। মহাকাশে অগ্নি কিভাবে জ্বলে? পৃথিবীতে আগুন জ্বলার জন্য অক্সিজেন এবং মাধ্যাকর্ষণ প্রয়োজন হয়, কিন্তু মহাকাশে আগুনের শিখা গোলাকার হয় এবং এটি কম তীব্রভাবে জ্বলে, কারণ সেখানে বাতাস প্রবাহ নেই। এটি মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিশাল পৃথিবী এবং মহাবিশ্ব সত্যিই রহস্যময়। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা তথ্যগুলোর অনেক কিছু আমরা জানি না, কিন্তু জানার কৌতূহলই মানুষকে নতুন নতুন আবিষ্কারের দিকে নিয়ে যায়। আজকের এই তথ্যগুলো যদি আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে, তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এমনই আকর্ষণীয় ও অজানা তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।